হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কৃষ্ণা লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি কৃষ্ণা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো এখন হচ্ছে সকালবেলা, আর দেখো এখন আমি আগের দিন হচ্ছে রাত্রেবেলা তো কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই আমি আর আমার ছেলে দুজনে মিলে সকালবেলা খাচ্ছিলাম। কিশমিশ খেলে হয় কি হয় বলো তো, শরীরে নয় এনার্জি আসে। এমনিতে তো খাওয়া দাওয়া করার টাইম হয়নি, তাই সকালবেলা একটু চেষ্টা করি কিশমিশ ভিজিয়ে খাওয়ার। তো তারপরে দেখো কিশমিশটা খেয়ে আমার ছেলের জন্য করেছিলাম হরলিক্স। তোমরা তো সবাই জানো যে আমার ছেলে প্রত্যেকদিন সকাল হলে হরলিক্স খায়, তো সেই জন্যই ওর জন্য এখন আমি হরলিক্সটা করে দিচ্ছিলাম। তো তারপরে দেখো ওকে হরলিক্সটা করে দিয়ে আর এখন আমি বসাচ্ছিলাম ওর জন্য ডিম সেদ্ধ আর ভাতটা করে নেবো। করে নিয়ে হচ্ছে খাইয়ে দাইয়ে ওকে তো স্কুলে পাঠাতে হবে। তো তার আগে দেখো ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে ওকে চলে এসেছিলাম একটু পড়াশোনা করাতে, যেহেতু স্কুলে যাবে তাই ভাবলাম একটু পড়িয়ে দিই, সেই কারণেই ওকে আমি এখন পড়াশোনা করাচ্ছিলাম। আর এখন দেখো ছেলেকে পড়াশোনা করিয়ে আমি এখানে এসেছিলাম ভাত বসাতে, আর ছেলেও চলে এসেছিলো আমার পেছন পেছন। দেখো এসে আমার পেছনে বসে পড়াশোনা করছিল, ওকে আমি পড়াচ্ছিলাম আর ভাতটা বসাচ্ছিলাম। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তরকারি হবে বলে তরকারির জোগাড়টাও করে নিচ্ছিলাম, না হয়তো অনেক দেরি হয়ে যাবে, ছেলেকে স্কুলে দিতে যাবো, এখন অনেক কাজ আছে। তো সেই জন্য তরকারির জোগাড়টাকে করে নিচ্ছিলাম। তো দেখো ভাত তো এখনও হয়নি, তরকারির জোগাড়টা করে আমি চলে এসেছিলাম এই রুমটা পরিষ্কার করতে। আমার ছেলে তো খুবই নোংরা করে রেখে দিয়েছিল, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এখন বিছানাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। রুমটা পরিষ্কার করে চলে এসেছিলাম আমি আমার রুমে, আর আমার রুমে কতগুলো জামা কাপড় ছিল কালকে থেকে গোছানো হয়নি, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। চেয়ারের মধ্যে জড়ো হয়ে পড়েছিল, সেই কারণে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রান্নাঘরে এসে দেখি যে ভাতটা হয়ে গেছে। তো ভাতটার ফ্যানটা গড়িয়ে নিয়েই এখন আমি দেখো তরকারিটা করে নিচ্ছিলাম। তো দেখো ভাত তো হয়ে গিয়েছিল, কী করেছিলাম দেখো, টমেটো ভাতে, আলু ভাতে, আর করেছিলাম ডিম সেদ্ধ, আর মাছের তরকারি হয়েছিল। মাছ যেহেতু আমরা খেতে ভালোবাসি না, সেই কারণেই ডিম সেদ্ধ করে নিয়েছিলাম দুজনের জন্যে। ডিম সেদ্ধ দিয়ে আর হচ্ছে টমেটো আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবো, খাইয়ে দাইয়ে তারপর তো ছেলেকে স্কুলে দিতে যাবো। তো এখন দেখো ছেলেকে তো স্কুলে দিয়ে এসে স্নান করে এখন দেখো আমি পুজো করে নিচ্ছিলাম। আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে সমস্ত কাজকর্ম করতে, এখন বাজে প্রায় 12:30টার মতো। ছেলেকে স্কুল দিয়ে এসে জল আরে তুলছিলাম, তারপরে আরও তো অনেক কাজ ছিল, জামা কাপড় আরে কাচাকুচি, সেই সমস্ত সেরে স্নান টান করতে অনেকটা লেট হয়ে গেল আজকে। পুজো সেরে আমি চলে এসেছিলাম আমার রুমে, চুলটা ভিজেছিল বলে তখন যেহেতু মাথাটা ছানা হয়নি, সেই জন্য এসে একটু মাথাটাকে ভালো করে ছেনে নিচ্ছিলাম। মাথাটা তো শ্রেণে নিয়ে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড় তুলতে। সকালে সেই জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম, দিতে এসেছিলাম, তো শুকনো হয়ে গিয়েছিল অনেকক্ষণই, কিন্তু আমার তো আসার টাইম হয়নি, তাই ভাবলাম যে আগে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনি। সেই কারণেই চলে এসেছিলাম ছাদে জামা কাপড় তুলতে। শুকনো জামা কাপড়গুলো তো তুলে নিয়েছিলাম, আর কটা জামা প্যান্ট ছিল আমার ছেলের যেগুলো ভিজেছিল বলে দেখো ওই জন্যে আরেকবার করে উল্টে দিচ্ছিলাম। এই জামা কাপড়গুলো তো একটু মোটা হয়, জিন্সের প্যান্টগুলো, সেই কারণে তো শুকনো হতে চায় না, আর একবার করে উল্টে দিলে নয় ভালো শুকনো হয়ে যায়। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, ছেলেকে পড়তে দিতে গিয়েছিলাম, তাকে পড়তে দিয়ে বাড়ি এসেছি, বাড়ি এসে দেখলাম যে সন্ধ্যে হয়ে গেছে, তাই ভাবলাম যে আগে সন্ধ্যেটা দিয়ে নিই, সেই কারণেই দেখো এখন আমি সন্ধ্যে দিচ্ছিলাম। তো এরপরে আবার খাবার দাবার করবো। সন্ধে তো দেওয়া হয়ে গিয়েছিলো, আর এখন দেখো আমি ঘরে দৌড়ে ভালো করে ধুনো দিয়ে নিয়েছিলাম। ধুনো দিতে না আমার খুব ভালো লাগে। আর এখন দেখো এইটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পাচ্ছিলাম না, যখন আমার ছেলেকে বলি ভিডিও করতে তখন কিন্তু আমার ছেলে করে না। আর এখন দেখো একা একা ভিডিওটা অন করে আর কি করছে দেখো। আর তারপরে দেখো সন্ধে টন্ধে দিয়ে এখন হচ্ছে আমি রান্না করছিলাম। এই প্রথমবার আমি জোড়া পাকা উনুনে রান্না করেছি, এর আগে কিন্তু না কোনোদিনও জোড়া পাকা উনুনে আমি ট্রাই করিনি। দেখো রান্নাবান্না তো হয়ে গিয়েছিলো, আর আজকে আমি করেছিলাম ঢ্যাঁড়স দিয়ে মাছের তরকারি, আর হয়েছিল ভোলা মাছ দিয়ে হচ্ছে আলু ভাতে দিয়ে চাট। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন আমার রুমে চলে এসেছিলাম, এসে আমার ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছিলাম, কারণ সন্ধ্যেবেলা তো পড়ে টড়ে এসে তো আর পড়াশোনা করানো হয়নি, সেই কারণেই ভাবলাম যে একটু পড়াশোনা করিয়ে দিই, সেই জন্যই ওকে এখন আমি পড়াতে বসিয়েছিলাম। পড়াশোনা করে নিয়ে আমার ছেলে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল, আর আমিও ঘুমোবো বলে মশারিটা খাটিয়ে নিচ্ছিলাম। তো চলো আজকে এই পর্যন্ত টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর একটা ফলো করে দিও। তো চলো টাটা।